আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে বাটি চালান কিভাবে দিবেন, চুর বা তাবিজ কবজ কিভাবে ওঠাবেন, এই জন্য আজকে একটি বাটি চালান নিয়ে এলাম। বাটি চালানোর মাধ্যমে আপনি ওষুধ তাবিজ কবজ উঠাইতে পারবেন এবং চুরও ধরতে পারবেন। আর আমি সব কিছু বিস্তারিত বলতেছি, আপনারা শুনেন। আমি কি বিস্তারিত বলতেছি। প্রথমে হইল, আপনি কারো বাড়িতে যদি তাবিজ কবজ করা থাকে তো ওগুলো তুলবেন কিভাবে? এই বাটির মাধ্যমে তুলতে পারবেন। মানে ওই বাটি চালান দিয়ে দিলে যে জায়গায় বাটি চালান যে সময় দিবেন, যে জায়গায় তাবিজ কবজ আছে ওই জায়গায় বাটি নিয়ে চলে যাবো। আর বাড়িতে থাক, ঘরে থাক বা যে জায়গায় থাক, বাড়িতে তাবিজ কবজ পোতা আছে বা গাড়া আছে, এটা কোন জায়গায় গাড়ি রাখছে আপনি তো জানেন না। তো এই বাটির মাধ্যমে কি, সরি, এই আমার অনেক ঠান্ডা লাগছে তো একটু কথা একটু স্পষ্ট হয়ে যাচ্ছে না, একটু ঠান্ডা লাগছে। যে জায়গায় তাবিজ কবজ গেড়ে রাখছে এই জায়গায় বাড়িতে চলে যাবো, আপনি সুন্দরভাবে তুলতে পারবেন। যাই হোক, তারপরে এখন চুর কীভাবে ধরবেন। জাগর উপরে সন্দেহ যে আমার এই লোকদের উপরে আমার সন্দেহ মনে হয় এরাই চুরি করেছে, তো পৃথক পৃথকভাবে আলাদা আলাদাভাবে কি নাম লিখবেন। জাগর উপরে সন্দেহ মনে করো 5 জন হলে 5টা কাগজ দিবেন, 6 জন হলে 6টা কাগজ দিবেন, 2 জন হলে 2টা কাগজ দিবেন, নিয়ে 2 হাত বা 3 হাত ভাগে ভাগে এরকম করে নাম লিখে রাখবেন। যে যার যে নামের কাছে যে যে এই কাগজের মধ্যে নাম লিখছেন, এই কাগজের কাছে যে বাটি নিয়ে চলে গেলে ভাববেন যে উনি চুরি করছে। মানে যাই চুরি করছে তার কাছে কি বাটি দেখি চলে যাব, মানে এই আলাদা আলাদাভাবে কাগজের মধ্যে লিখবেন। আশা করি বুঝতে পারছেন। আমি আবার বোঝাই বলছি। যাদের উপরে যাদের উপরে সন্দেহ এই কাগজে নাম লিখবেন। 5 জন হোক 6 জন হোক, একে আলাদা আলাদাভাবে 2 থেকে 3 হাত ভাগে থবেন, থুয়ে আর বাটিতে চালান দিবেন। চালান দেওয়ার পরে কাগজের কাছে যে কাগজের কাছে বাটিতে যাইব, ভাববেন যে সেই লোকে চুরি করেছে, কারণ হয়তো নাম লেখা থাকবে এই জায়গায়, তাই না? আচ্ছা, এখন তাবিজ কীভাবে তুলবেন? ওই একই নিয়ম। আপনি ওই যার বাড়িতে করবেন বাড়ির মাঝখানে বাটিটি রাখবেন, রেখে কি বাটি চালান দিবেন। ঠিক আছে? বাটিটি রেখে পরে বাটি চালান দিবেন, দেখবেন যে জায়গায় জায়গায় তাবিজ কবজ বা ওষুধ পোতা আছে, ওই জায়গায় চলে যাব বাটিটি। আচ্ছা, যাই হোক, আমি এখন একটু সুন্দর করে বুঝাই বলছি কীভাবে কাজটা করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, টেনে টেনে দেখবেন না, কিছু বুঝতে পারবেন না। আমার একটু ঠান্ডা লাগছে, হয়তো বা একটু কথা এরকমভাবে এরকম স্পষ্ট হবে না কথা, তো মনে কিছু নেবেন না। প্রথমে দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন, অবশ্যই নিয়ত করে নেবেন। আর এই বাটির মধ্যে একটু আগরবাতির ধোঁয়া দিবেন। প্রথমে কি করবেন, এই বাটির মধ্যে আগরবাতির ধোঁয়া দিবেন এবং আতর লাগাবেন, আতর লাগাই দিবেন এবং আগরবাতির ধোঁয়া দিবেন। পারলে একটু গোলা জল দিবেন, দিয়ে পবিত্র করে নেবেন। আপনি নিজে উজু গোসল করে নেবেন, দেওয়ার পরে বাড়িটা এইভাবে উল্টাবেন এবং উল্টায়ে এই জায়গায় দম করবেন আর কি। যতগুলো সূরা কেরাত পড়তে হোক বা আয়াত পড়তে হোক এই জায়গায় দম দিবেন উল্টা বিশ্বে। এর আমি বলছি কী কী আপনার পড়তে হবে। প্রথমে হইল দুরুদে ইব্রাহিম 3 বার, তারপরে হইল আয়াতুল কুরসি সূরা 8 তারিখের 15, 16, 17 আয়াত একসাথে পড়বেন। একসাথে পড়লে হইব একবার। এইভাবে 3 বার পড়বেন। 3 বার পরে 3টি ফু দিবেন। একবার পরে একটি ফু, আরেকবার পরে আরেকটি ফু, আরেকবার পরে আরেকটি ফু। 3 বার পরে 3টি ফুক দিবেন। তারপরে লাস্টে আবার কি দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। আর বাটি রেডি, পরে উল্টাইবেন। উল্টানোর পরে নির্দিষ্ট জায়গায় রাখবেন, যে জায়গায় বাটি চালান দেবেন এই জায়গায় রাখবেন। রাখার পরে কি আপনি কি আগে একটা নতুন গামছা কিনবেন। গামছা কিনে গামছাটা ভাঁজ করবেন, ভাঁজ করে যাতে জায়গায় বসে সুন্দর করে। বসার পরে কি তুলে আসি ব্যক্তিকে এইভাবে ধরাইয়ে দেবেন। এই যে এইভাবে দেখবেন হাত চলে থাকবে। যে কাগজের কাছে হাত যাবে পুরো ভাববেন সেই চুরি করেছে। আর
বাড়িতে যদি তাবিজ কবজ পোতা থাকে, এই বাটিটা কি তাবিজ কবজের ওই জায়গায় যাবো, ওর নিচে যদি আপনি খুদেন, খুদলে বাইরে হবো তাবিজ। ওই দেখবেন বাটির নিচেই কি তাবিজ আছে, মানে যে জায়গায় তাবিজটা থাকবো ওই জায়গায় কি তাবিজ কবজ বা শিকড় পাক, শিকড় যাই তাবিজ কবজ পোতা থাকুক, বা কেউ যদি টাকা পয়সা পুঁতে রাখে তাও আপনি কি বাড়ি দিয়ে ওই দিয়েও তো ব্যয় করতে পারবেন। যাই হোক, তো আপনার তাবিজ কবজ যে জায়গায় থাকবে বাটিটা কি ওই জায়গায় চলে যাবে। আশা করি ওর নিচে খুঁজবেন, আপনি ওষুধপত্র পাইবেন। আশা করি বুঝতে পারছেন, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, মনে কিছু নেবেন না। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।